তো এই দেখুন মুরগিগুলা এখন ঘরে ঢুকে গেছে। এখন একটু ঠান্ডার দিন, আর এর বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। যে একটা দুইটা তিনটা, ওই যে আরেকটা চারটা, আর একটা আছে দেখেন এই বাইরে। তার বাচ্চাটা মাত্র একটা মাত্র। এই ঠান্ডার মধ্যে মাত্র এক সপ্তাহ আগে এর বাচ্চাটা ডিম ফুটিয়েছে, এখন সে বাইরে দিকে। তো দেখেন এগুলো দেখেন। শীতকালে আসলে মুরগি খামার করা অনেক কঠিন, কারণ এখনকার সময় ঠান্ডা প্রচুর। আর এখানে ওরা কেউ জিমে আছে দেখেন। এই মুরগিটার সাদা মুরগিটা 6টা বাচ্চা বড় হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। আর ওই যে কালো একটা আছে কোনায়, ওটার বাচ্চা আছে মোট 8টা 9টা। এটা আছে মনে হয় বাচ্চা হয় নাই। ওই যে উপরে একটা আছে ডিম দিচ্ছে, এখানে ডিম দিচ্ছে, আর ওইখানে ডিমের খাঁচা রাখা আছে। তো ঠান্ডার কালে আসলে মুরগির বাচ্চা রক্ষা করা বা বাঁচানো অনেক কঠিন হয়ে যায়। আর যেহেতু দেখেন সে এখনও ঘরে আসতে চায় আর কি, কিন্তু বাচ্চাটা ঢুকতে পারে না, কারণ এখানে একটা সিঁড়ি আছে। দেখেন সে আসলে আমি একে ঢুকিয়ে দিব এবং সে ঘরে প্রবেশ করবে। দেখেন আসলে মুরগি খামার শীতকালে করা খুবই কঠিন ভাই, অনেক কষ্ট। দেখেন এই যে দেখেন সে লাফ দিয়ে উপরে উঠবে। দেখছেন উঠে গেছে। এখন আমি একে ঘরে প্রবেশ করাবো। দেখেন আমার হাতে মেরে দিছে। আয় রে বাপ রে বাপ, রাগ আছে, এমনি হলে কিন্তু প্রচুর রাগ আছে। যাও এখন যাও, এখন যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঠান্ডা প্রচুর, যাও। এটা আর এটা আপন বোন, আর ওটা হচ্ছে আপন বোন কালা কালা, আর ওটা হচ্ছে একলা সিঙ্গেল। এটা সাদা সাদা যে মুরগিটা, আর এই সাদা মুরগিটা আপন বোন। এরা দুইটাই এক বোন। বাইকে কমে 4টা বাচ্চা হয়েছিল, 3টা মারা গেছে শীতে, আর এখন একটা আছে। এখন চেষ্টা করছি রক্ষা করার জন্য, দেখি রক্ষা করতে পারি কিনা। তো এটা হচ্ছে আমার মুরগির খামার শুরুতে আর কি। তো দেখি এখান থেকে আর কতগুলো হয়। দেখেন বাচ্চাগুলো দেখেন, এই যে দেখছেন, এদের কিন্তু প্রচুর বাচ্চা হয়ে গেছে। তো দেখি শুরু করছি আর কি, দোয়া করবেন যাতে আরও বড় কিছু করতে পারি। তো ভালো থাকবেন সবাই, সবাই ধন্যবাদ। দরজাটা লাগিয়ে দিব, এই তো শেষ।